তো যাই হোক, তুমি সফল হয়েছো আমার আর বড় বউর মাঝে ঝামেলা লাগাইতে। বড় বউ এই জায়গায় সংসারটা করবে কিভাবে আপনারা একটু বলেন। বড় বউরে আমি শেষে একটা কথাই বলছি, আমি প্রথম দিন বড় বউরে বের করে দিলে কারো কিছু করা ছিল? বড় বউ তো নিজে নিজেই ফিরে আসছে। ওরা যা করছে সব কিছুরই প্রতিশোধ নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, দেখতেই পারতেছেন আমার অবস্থাটা একটু এলোমেলো, চুল দাড়ি সব কিছু অনেক বড় বড় হয়ে গেছে, তারপর চেহারাটাও এলোমেলো। সব কিছু মিলে আমি আর কি ভিডিও দেওয়ার জন্য মানসিক অবস্থায় বা শারীরিক সুস্থতাও আমার মধ্যে নাই। মানে ভিডিও আমি আজকেও দিতাম না হইলে, কিন্তু ভিডিও না দিয়ে উপায় নাই। কারণ আমার ছোট বউ আগের থেকে আপনাদেরকে একটা সংবাদ জানায় দিছে, যদিও সে ডাইরেক্টলি বলে নাই, মানে গুড়ায় পেঁচায় এমনভাবে কথাটা উপস্থাপন করছে যে সবাই মনে করতেছে আমার বড় বউ সংসার ছেড়ে চলে গেছে। তো এখন সবাই আমার কাছ থেকে আসল সত্যটা কি জানতে চাইতেছেন। আমি বিস্তারিত এই ব্যাপারে কথা বলবো। তো শুরুতে আমি একটা কথা বলে রাখি যে বড় বউ সংসারটা এই জায়গায় করবে কিভাবে বলেন। আপনারা যেমন ভয় পান যে বড় বউ সংসার ছেড়ে চলে গেল কিনা, ছোট বউ বলতেছে কথাটা আসলেই সত্যি কিনা, তো ভয় পাওয়াটা তো স্বাভাবিক। বড় বউ এই জায়গায় সংসারটা করবে কিভাবে আপনারা একটু বলেন। দেখেন কি শুরু হয়েছে। বড় বউ সংসারে আসছে এতগুলো দিন পরে, আসার পর থেকে একটা দিন শুধু, মানে একটা দিন বা দুইটা দিন আম্মু আব্দুর রহমানরে একটু আদর করছে। তারপর থেকে আম্মু আমাতুর 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 করতেই আছে এখন পর্যন্ত। লাস্ট 2-3 দিন আগে আমাতুরের জন্য 5টা জামা নিয়ে আসলো। জামাগুলো সবগুলোই সুন্দর সুন্দর, মোটামুটি একটু দামি জামাই, কমপক্ষে 600-700-700-র নিচে হবে না। তো যাই হোক, 700 করে 5টা জামা আনলো, কিন্তু গাইস 3500 টাকা শেষ। তারপর আবার প্যান্ট ট্যান এটা সেটা আনছে। তো যাই হোক, 4000 টাকার মার্কেট করে দিছে কয়দিন আগেও। তো আব্দুর রহমানরে এই পর্যন্ত আমার মা 400 টাকার মার্কেটে কইরা দেয় নাই। তো কইরা দেয় নাই, সেটা খুবই ভালো কথা, আমি সহ্য করতে পারতেছি। কইরা দেয় নাই, আমার গায়ে লাগতেছে না। আব্দুর রহমানের মার্কেট করে দেয় নাই, কিছু কইরা দেয় নাই, সমস্যা নাই, এটা আমি সহ্য করতে পারতেছি। আমি বাবা, আমার আর কি ছেলে মানুষ, আমি খুব বেশি সমস্যা হয় না। কিন্তু আমার বড় বউ কতক্ষণ সহ্য করবে যে মেয়েটা এত ভালো ভালো জামা পরতেছে, এটা খাইতেছে সেটা খাইতেছে, আব্দুর রহমান পাইতেছে না। তো এটা তো একটা মা বেশিক্ষণ সহ্য করতে পারে না। তো আমার বড় বউ আর কত সহ্য করবে। তারা ডাইরেক্টলি তো বড় বউরে কিছু বলে না, বড় বউরা এসে মারতেছে না, বড় বউকে কোনো ক্ষতি করতেছে না, ইনডাইরেক্টলি এমনভাবে ক্ষতি করে যে কিচ্ছু বলার নাই। আপনি কোর্টে যাও কিছু করতে পারবেন না, আপনি তাদেরকে কোনো জায়গায় আটকাইতে পারবেন না। তার নাতিনে মন চাইছে সে মার্কেট করে দিয়েছে, কিচ্ছু বলার আছে এই জায়গায়? নাতিরে দেয় নাই, তার ইচ্ছা হয় নাই, দেয় নাই। ছোট বড় ভাল লাগে এই জন্য ছোট বড় মেয়েরে কিনে দিছে, কিচ্ছু বলার আছে এই জায়গায়? কিচ্ছু বলার নেই। আর একটা কথা কি জানেন, এই যে আমাতুরে মার্কেট করে দিছে, যদি আব্দুর রহমানের জন্য জিনিস আনতো, আমাতুরের জিনিসগুলো তো ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আনছে, মানে মার্কেট থেকেই আনছে। আর আব্দুরের জিনিসগুলো কই থেকে আনতো? রাস্তার ব্যান থেকে। এমন আগে হইছে, তখন তো মনে হয় ভিডিও করতাম না। আমাতুরের জন্য একবার শপিং করে আনছে, সবগুলো জামা সুন্দর। আব্দুরের জামা একবার ধোয়ার পরেই রং সব শেষ। মানে আমি দেখেই বুঝে ফেলছি, আমিও তো রাস্তাঘাটে যাই, ব্যানগাড়ির জিনিস কোনটা কোনটা দোকানের জিনিস দেখলেই কিন্তু বোঝা যায়। 60 টাকা করেও কিন্তু গেঞ্জি পাওয়া যায়, শুধু 60 টাকা করে। ওই 60 টাকার গেঞ্জিগুলো আব্দুরের জন্য 3টা নিয়ে আসছিল। আর আমাতুরের জামা হবে 600-700-1000 ক্রস করবে আমাতুরের জামার দাম। কই 1000 টাকা, কই 60 টাকা। আর একটা আব্দুর রহমানের সম্পর্কে একটা কথা বইলা রাখি, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাইতেছেন। আব্দুর রহমান আজকে ব্লক নিয়ে খেলতে গেছিল, তো ব্লক ভেঙে ওর পায়ে ঢুকে গেছে। কি মিল আমার ছেলের সাথে আমার, দেখেন। আমি যে এই কয়েকদিন ভিডিও দিই নাই, আমি ভিডিও দিতাম। আমি কিন্তু লাস্ট 4 দিন আগে যখন লাস্ট ভিডিওটা গেছে, ওই দিনও বলছি এখন থেকে প্রতিদিন 2টা ভিডিও যাবে, একটা সকাল 8টায়, একটা রাত 8টায়। যেমন আজকের ভিডিওটা আপনারা সকাল 8টায় দেখতে পাইতেছেন। তো আমি ওই দিনও রাত 8টায় ভিডিও দিব, আমি দুপুরে একটা ভিডিও দিছি। তো আমি যে ভিডিও দিব তখন আমি ভার্সিটি থেকে একটু তাড়াহুড়ো করে আসতে গেছি, আর ফোনে বড় বউয়ের সাথে কথা বলতেছিলাম, মানে আজকের ভিডিও নিয়ে কথা বলতেছিলাম। মানে বুঝেনি, একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। কথা বলতে বলতে নামার সময় সিঁড়ি দিয়ে আমার পা মচকায় গেছে, মানে আমি ওই জায়গায় পড়ে গেছি এক কথায়। তো যাই হোক, কোনো মতো পরে বাসায় আসছি অনেক কষ্টে।
তো ওই পায়ের ব্যথা আমার এখন পর্যন্ত আছে। এইসব কথা বলে এখন কোনো লাভ নাই। তো আলহামদুলিল্লাহ আমার পায়ের ব্যথা অনেকটাই কমছে, তো ব্যথা এখনো আছে, ব্যথা পুরোপুরি ভালো হয় নাই। তো ছোট বউ তো আইসা আমার পায়ে একটা মানে বরফের সেকাও দেওয়া যায় নাই, বা আমার কি অবস্থা আমি কেমন আছি এইটা জানার কোনো প্রয়োজনও মনে করে নাই। সে আছে, বড় বউ চলে গেছে, বড় বউয়ের সাথে আমার ঝামেলা হয়েছে, এইগুলা নিয়ে কতক্ষণ নিজে শুনবে, কতক্ষণ আপনাদেরকে শোনাবে, সে এইসব নিয়ে পড়ে আছে। মানে স্বামী কি হয়েছে, আমি তো চুপ থাকার মানুষটা, আমি 4-5 দিন ধরে কোনো ভিডিও দিই না। মানে আমার ছেলের সাথে আমার কত মিল, দুইজনই পায়ে ব্যথা পাইছি। তো পায়ের ব্যথায় এক হচ্ছে আমি ভার্সিটিও মিস গেছে একদিন, আমি ভিডিও আপনাদেরকে ঠিকভাবে দিতে পারি নাই, তাও ভিডিও দিতাম। কিন্তু আমি হচ্ছে মেন্টালি একটু ডিস্টার্ব, সেটা হচ্ছে বড় বউয়ের সাথে আমার ঝামেলা হয়েছে, যেটা ছোট বউ বলছে কিছুটা সত্যি কথাই বলছে। একে তো আমি অসুস্থ, আর দ্বিতীয় হচ্ছে বড় বউয়ের সাথে আমার টুকটাক ঝামেলা। তো এই সব কিছু মিলে আমি হচ্ছে 4 দিন ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আশা করতেছি না, এখন থেকে প্রত্যেক দিন ভিডিও যাবে, এবং ভিডিওতে ওরা আমাদেরকে জ্বালানোর জন্য যা যা করছে না সবই করব, কিন্তু একটু আস্তে ধীরে করব, কারণ ওদের সাথে টাকা পয়সা আমি পারবো না, এটা আমি স্বীকার করতেছি। টাকা পয়সায় পারবো না, ওদের সাথে কিসে পারবো, বুদ্ধিতে পারবো, এবং ইনশাল্লাহ মানুষের ভালোবাসাও আমরা বেশি পাবো। দেখেন টাকা পয়সা কিভাবে পারবো, আমার মা আজকে 30 বছর ধরে চাকরি করে, উনি 2টা প্রতিষ্ঠানে জব করে, উনি সবচেয়ে সিনিয়র। তো ওনার সাথে আমি একটা ছেলে কিভাবে পারবো, তো কোনোভাবেই সম্ভব না, আম্মুর ইনকামের ধারে কাছে আমি যাইতে পারবো না। ছোট বউয়ের কথায় আসবেন, ছোট বউ হচ্ছে অনেক এক্সপার্ট ভিডিও টিডিও এসব করার ক্ষেত্রে। যেমন ছোট বউরে যদি আজকে একটা ব্র্যান্ড থেকে লাইভ করতে বলে, ছোট বউ লাইভ করতে পারবে, আমিও পারবো না, বড় বউ পারবে না। আর বড় বউ তো এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসে নাই। হ্যাঁ, বড় বউ পারবে, একটু সময় লাগবে। একটা গুরুত্বপূর্ণ কথা গাইস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই ক্লিপটা আমি পরবর্তীতে অ্যাড করে দিতেছি। সেটা হচ্ছে কেউ যদি প্রমোশন করতে চান, বা আপনাদেরও যদি কোনো প্রয়োজন থাকে যে আমাদের সাথে কথা বলতে চান, বিশেষ করে আমার সাথে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে গেলেই শুরুতেই একটা নাম্বার পাবেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ দয়া করে কল দিয়েন না, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ সবাইকেই রিপ্লাই দিব। কোনো পরামর্শ থাকলে বা যে কোনো প্রয়োজনে আপনারা ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব। মানে 100-র মধ্যে 90টা রিপ্লাই আমি করব, 10টা হয়তো বড় বউ করতে পারে, কারণ মোবাইল বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর জন্য আসছিলাম, তো ভিডিওটা দেখতে থাকেন। ধরেন বড় বউ আজ থেকে 6 মাস 1 বছর পরে এই পুরো চ্যানেল চালাবে, বড় বউ লাইভ করবে, বড় বউ দেখবেন কোন জায়গায় ব্রাইডাল শ্যুট করতে চলে গেছে, এখানে সেখানে গেছে, বড় বউ একদিন উঠে দাঁড়াবে, কিন্তু সেটা সময়ের ব্যাপার। আমার বড় বউ তো এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসতে পারলো না। তবে একটা কথা শিওর থাকেন, বড় বউ যখন ক্যামেরার সামনে আসবে, ছোট বউয়ের আর কোনো ভাত থাকবে না। মানে ছোট বউ তো অনেক লাফাইতেছে, ছোট বউয়ের ফলোয়ার বেশি, এটা বেশি সেটা বেশি। আমার বড় বউ যখন রেগুলার ভিডিও দেওয়া শুরু করবে ক্যামেরার সামনে এসে, তখন ইনশাল্লাহ ছোট বউর কোনো টাইমই থাকবে না। ছোট বউর ফলোয়ার, ছোট বউর সাবস্ক্রাইবার, এগুলো ভিড দিতে বড় বউয়ের সর্বোচ্চ সময় লাগবে 3 মাস। তো আমার বড় বউ আগে ক্যামেরার সামনে আসুক, এখন কিছু বলবো না। এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে, আর ভিডিওগুলা হবে সবগুলোই হচ্ছে মানে প্রতিশোধমূলক, ঠিক আছে? ওরা যা করছে সব কিছুরই প্রতিশোধ নিব ইনশাল্লাহ। আমাতুরের জন্য ড্রেস কিনে আনলো, আব্দুরের জন্য আনে নাই। তারপর ছোট বউয়ের ভাই আর্মি অফিসার হয়েছে, ছোট বউয়ের ভাই আর্মি অফিসার হওয়ার খুশিতে নারায়ণগঞ্জে সেরা মিষ্টি এনে খাইছে। তারপরে হচ্ছে মানে একটার পর একটা তারা খাইতেছি, ছোট বউরে 1 কার্টন দুধ এনে দিছে, মানে একটার পর একটা জিনিস দিতেছি। সবচেয়ে বড় যেটা, ছোট বউ আজকের ভিডিওতে মানে 5,000 টাকারও বেশি বাজার করে আনছে। তো এটা মূলত আমার অপমান করছে। আপনারা যেমনটা দেখছেন ও আর কি উপস্থাপন করছে, আমি ওর কাছে চলে যাইতেছি বাজারের লোভে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলোতে ও মূলত আমার পুরাটা ভিডিও জুড়ে অপমান করছে। আপনারা যারা বুঝছেন তারা তো বুঝছেনই, ও যে বাজার করে না আমার অপমান করছে। আর যারা বুঝেন নাই, অনেকেই ভাবছেন হয়তো সত্যিই আমি ছোট বউয়ের কাছে চলে গেছি, ছোট বউয়ের বাজার টাজার খাবো, ও জিনিসগুলো দিয়ে মূলত আমার অপমান করছে, ঠিক আছে? আমি তো ভালো মতোই বুঝছি। তো প্রত্যেকটা জিনিসের জবাব ইনশাল্লাহ আমি পাই টু পাই দিব। বললাম না, আব্দুরের জন্য আমি কি কি শপিং করি, কত টাকার করি, এটা শুধু তোমরা আগামী মাসে দেখবা। অলরেডি আমার একটা ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড 5,000 টাকা আমারে দিছে। তো আমি তখন বলছি কি ভাই 2,000 টাকা বাড়ায় দে, তো আমার 7,000 টাকাই দিয়ে দিছে। মানে আলহামদুলিল্লাহ, মানে এই যে হুট করে ও যে টাকা দিবে, আমার একটু টানাটানির মধ্যে ছিলাম, হুট করেই মানে আমি ধার চাবো একটা ভাব, কিন্তু ও আমার নিচ থেকে দিয়ে দিল এমনভাবে। ইনশাল্লাহ টাকা কই থেকে আসবে এগুলো তোমরা আন্দাজও করতে পারবে না। হ্যাঁ, তোমাদের থেকে কম টাকা আমার, কিন্তু ওই কম টাকাও এমন জিনিস করে দেখাবো যেটা তোমরা ভাবতেও পারো না। তোমাদের প্রত্যেকটা জিনিসের জবাব ইনশাল্লাহ দিব। ছোট বউ এসি কিনবে না, বড় বউকে আমি এসি কিনে দিব।
আগে ছোট বউ কিনুক, তখন দেখা যাবে ইনশাল্লাহ। তো এইসব ব্যাপারে আর কি ছোট বউর মতো মুখে চাপা ছেড়ে লাভ নেই, সময় মতো সব দেখা যাবে ইনশাল্লাহ। আজকে রাত থেকে আপনারা দেখা শুরু করবেন ছোট বউয়ের প্রত্যেকটা জিনিসের প্রতিশোধ আমি কিভাবে নেই। আর ছোট বউয়ের ভাই আর্মি অফিসার হয়েছে, এই কথাটা সত্যি কিনা আপনারা অনেকেই জানতে চাইছেন। উনি হ্যাঁ অনেকটাই ভালো করছে, কিন্তু আর্মি অফিসার হয়ে গেছে বা কি হয়েছে না হয়েছে এটা আমি আজকে রাতেই ভিডিও দিব। আমরাও মিষ্টি খাবো, ছোট বউয়ের ভাই যে আর্মি অফিসার হয়েছে আমরাও মিষ্টি খাবো, সেই ভিডিওটা রাতে আসবে। যাই হোক, আমি এক কথা আর বারবার বলবো না, এবার মূল কথায় আসি। বড় বউয়ের সাথে আমার ঝামেলা কি নিয়ে হয়েছে। ঝামেলা হয়েছে বড় বউ মানে খুবই ভাইঙা পড়ছে, যেটা দেখে আমার মেজাজটা অনেক বেশি গরম হয়েছে। মানে ও ভাইঙা পড়ছে। দেখেন, আমিও পরে ঠান্ডা মাথায় চিন্তা করছি বড় বউর আসলে দোষ না। আমার ছোট বউ যে ডায়মন্ডের নাকফুল কিনে আনছে, বড় বউ কিন্তু এটা নিয়ে কোনো মন খারাপ করে নাই যে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল কিনে দেন বা ডায়মন্ডের রিং কিনে দেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, বড় বউ কিন্তু ছোট বউয়ের 20,000 টাকার ডায়মন্ডের নাকফুল দেখেও মন খারাপ করে নাই, কিন্তু আমার তুরে 3-4 হাজার টাকার জামা দেখে ওর মুখটা কালো হয়ে গেছে যে আব্দুরে কিছু দিল না। একটা মা হিসাবে সন্তানের জন্য কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। মানে ওনাদের টার্গেটটা দেখছেন, মানে বড় বউকে তো কষ্ট দিয়ে পারে নাই ছোট বউ, এখন হচ্ছে মানে সন্তান দিয়া টেকনিক্যালি বড় বউকে ভাঙায় দিছে। এবার বড় বউ আসলেই দুর্বল হয়ে গেছে। বড় বউ ভাঙা পড়ে শুধুমাত্রই আব্দুর রহমানের খাবারের কষ্ট হইলে। আব্দুর রহমান কোনো জিনিস কম পাইলেই ওর কষ্ট লাগে, এটা ছোট বউ তো খুব ভালোভাবে বুঝছে। এখন হচ্ছে আব্দুর রহমানের পিছনে লাগছে। তো যাই হোক, তুমি সফল হয়েছো আমার আর বড় বউয়ের মাঝে ঝামেলা লাগাইতে। তবে এই সফলতাটা ছিল খুবই অল্প সময়ের জন্য। আমি পরে বুঝতে পারছি, আমি বড় বউকে সরি বলে সবকিছু ঠিকও করে নিছি। দেখেন ছোট বউ কত বড় গোয়েন্দা। ছোট বউ তো সারাদিন মানে মানে কান পাইতে থাকে আমাদের ঘরের দিকে কি হইতেছে না হইতেছে। আল্লাহ জানে ঘরের কোনো জায়গায় কোনো গোপন ক্যামেরা রেখে দিছে কিনা। এখন তো হোটেলে গেলে বা কোনো জায়গায় গেলে গোপন ক্যামেরা রাখে, ছোট বউ কোন ফাঁকে ঘরে ঢুকে রেখে দিছে কিনা এখন এটা নিয়েও চিন্তায় থাকতে হবে। মানে আমার ঘরে ঝামেলা হয়েছে, আমি ভিডিওতে এসে এখন পর্যন্ত কিছু বলি নাই, ও একটু শুন নাই বাস ভিডিও করতে বসে বসতে আমার আর বড় বউয়ের মাঝে ঝামেলা হয়েছে। তো ঝামেলাটাকে আমি আরেকটু বিস্তারিত বলি। বড় বউয়ের মন খারাপ প্রচন্ড, এই যে আব্দুর রহমানের কষ্ট হইতেছে। আব্দুর রহমান আমাতুরের নতুন জামা দেখলে মন খারাপ করে বসে থাকে। তারপরে আমাদের ঘরের বাজার আবার মোটামুটি শেষের দিকে, কারণ আগের মাসের বাজার আমারে ভূতে ধরছিল, আমি সব বাজার দিছি ছোট বউরে। বড় বউয়ের জন্য বাজার তেমন একটা করা হয় নাই। আপনাদেরকে মানে একটু গরুর মাংস আনছি একবার দুইবার, এটা একটু দেখাইছি। তো গাইস, গরুর মাংস খাইলে 1 কেজি মাংস তো একবেলাই শেষ হয়ে যায়, ঠিক না? তো গরুর মাংস আনছি, এটা এত বড় সড়ো করে দেখার তো কিছু নাই। বড় বউ কিন্তু ঠিকভাবে কোনো রান্নার ভিডিও দেয় না, কারণ রান্না তেমন কিছু হয় না, একটু টানাটানির মধ্যে আসি। ওই যে 2-1 বার গরুর মাংস আনা হয়েছে, ওইগুলা বড় বউ রান্না করে দেখাইছে, শেষ। পরে কিন্তু আর তেমন আনা হয়নি। তো সবকিছু মিলে একটু টানাটানির মধ্যে আসি না, তো বড় বউ এই দিক দিয়ে একটু মন খারাপ। এইটা আবার বড় ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে বড় বউ ভাঙা পড়ছে যে আমি সংসার করতে পারবো, সবাই হচ্ছে আমার বিপক্ষে চলে যাইতেছে, আপনিও কোন সময় আমার বিপক্ষে চলে যান। আপনার মা, আপনার ছোট বউ সবাই আমার পিছনে আমার সংসার থেকে তাড়াইতে যেভাবে উঠা পুরা লাগছে। আপনিও ঘরে ঠিকভাবে বাজার করেন না, আবার আব্দুরের সময় দেন না। আব্দুর সারাদিন ঘরে বসে থাকে, আপনি যতটুকু সময় থাকেন ততক্ষণে আব্দুর একটু আনন্দ করতে পারে, একটু বাইরে যেতে পারে। আপনি না থাকলে তো আব্দুর ঘরের ভিতরে একা একা মনমরা হয়ে পুরা থাকে। ওদিকে দাদু আইনা আমাতুরে নিয়ে অনেক মজা করে, আব্দুর রহমান রে কেউ ডাক দেয় না। সবকিছু মিলে বড় বউয়ের একটা কষ্ট। আর বড় বউয়ের মেইন ভয় হচ্ছে এখন ছোট বউ আর আম্মুর সাথে মিলে আমি উনি বড় বউরে তারাই দিই আব্দুর রহমানরে রাইখা। তো এই কথা যখন বলছে যে আমি আব্দুর রহমানরে রাইখা বড় বউরে বের করে দিব, তখন আমি দিছি বড় বউরে একটা ধমক, তোমার কি ভাল লাগে না আমি এত কষ্ট করতেছি? মানে আমি যদি আজকে আমার আম্মুর সাথে মিলে যে আমার কিন্তু কোনো কষ্টই নেই। তারা তো দেখতেই পাইতেছেন একই ঘরের মানুষ, তারা হাজার হাজার টাকার বাজার করে 2 দিন পর পর এক এক জিনিস করে, কিন্তু এদিক দিয়ে আমি আর বড় বউ টানাটানির মধ্যে আছি। আর আমার জন্যই তো আপনার মা আব্দুর রহমানরে কিছু দেয় না। আপনি তখন আব্দুর রহমানের সবকিছু দিতে গিয়ে আপনার মায়ের সাথে মিলে যাবেন, তারপরে আমারই হচ্ছে সংসার থেকে বের করে দিবেন। বড় বউ যখন এই কথা বলছে, হ্যাঁ বড় বউ কথাটা ভয়ের থেকে বলছে, কষ্ট থেকে বলছে, মানে আমার সাথে ঝগড়া করার জন্য বলে নাই। কিন্তু যেইভাবেই বলুক কথাটা শুই না আমার এত মেজাজ গরম হইছে, তখন আমি আর কি বড় বউরে দিছি একটা ধমক। তখন ছোট বউ শুনছে, সবাই শুনছে। মানে তুমি কি আমার সাথে, আমি যেইভাবে বলছি, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তোমার জন্য আমি প্রত্যেকটা মানুষের সাথে যুদ্ধ করতেছি। ভিডিওতে আইসা ডেইলি ভিডিওতে যেমন যুদ্ধ করতেছি, আইসা প্রত্যেক দিন ছোট বউ তারপরে আম্মু যা যা বলে সব কিছুর আমি জবাব দেই। ভিডিওতে কিন্তু আমার মায়ের সাথে আমার এক প্রকার যুদ্ধ লেগে রয়েছে।
তারপরে বাস্তব জীবনে প্রত্যেক দিন ঝগড়া। এই যে একই ঘরের মধ্যে আমার মারা তো দেখতেই পাইতেছেন, তারা খাবার দাবার দেখেন 2 দিন পর পর মাংস এটা সেটা খাইতেই আছে। আর আমার বড় বউ ঠিকভাবে, একটু আগেও বললাম, রান্নার ভিডিও দিতে পারে না। ছোট বউ 2 দিন আগে নতুন নতুন জামা কাপড় বানায় আনলো, আমাতুরের জামা কাপড় আসতেছে, একটার পর একটা তারা করতেছে। একই ঘরের ভিতরে তারা চলে হচ্ছে রাজরানীর মতো, আমরা চলি হচ্ছে কাজের ছেলে কাজের মেয়ের মতো। ঠিক আছে, এই দিনটা বেশি দিন থাকবে না, সময় ঘুরবে ইনশাল্লাহ। এখন আমি আমার মায়ের সাথে পারি না ইনকামে, ছোট বউর সাথে পারি না, এক সময় ইনশাল্লাহ তাদের থেকে 10-20 গুণ বেশি হবে, আর সেই সময়টাও বেশি দূরে না ইনশাল্লাহ। আমি তো এই কদিন ভিডিও দিতে পারিনি, আপনারা দেখেন নাই, কিন্তু কাজটা কি হয়েছে জানেন? আমার তো নতুন জামা পরে আসছে, আমার তো রুমে এসে বলতেছে আমি নতুন জামা পরছি। ও তো বাচ্চা মানুষ, আমার মেয়ের তো কোনো দোষ নেই, নিষ্পাপ মাশাল্লাহ একটা পরি বাচ্চা। তখন আব্দুর যেইভাবে বলছে বাবা আমার নতুন জামা কই, আমিও নতুন জামা পরবো, আমিও পিঙ্ক কালার জামা চাই, তখন হচ্ছে যে মনটা এত খারাপ হয়েছে। আবার আমি হইতেছি এমন মানুষ, আমি পারতাম এখনই গিয়ে আইনা দিই 60 টাকা 100 টাকার একটা জামা, কিন্তু আমি এমন মানুষ আমার ভালো জিনিসটাই লাগবে আমি কিনতে গেলে। তো আব্দুরের মার্কেট করতে টাকার ব্যাপার, তাই আমি বলছি তোমাকে বাবা কিনে দিব, একটু বইলা একটু হাঁটায় নিয়ে আসা শান্ত করছি। আমার ছেলেটাও মাসাল্লাহ বুঝা গেছে, পরে আর কিছু বলে নাই তেমন একটা। এরপরে ওর জন্য যে নতুন জামাগুলো আনছিলাম কয়দিন আগে, ওইগুলা পরাই দিছি, 2 ভাই বোন খেলছে। এই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি, একই ঘরে থাইকা তারা কত সুন্দর আছে, আমরা কত কষ্টে আছি। তো এই কষ্টে কি আমার থাকার কোনো দরকার আছে? আমার ছেলের থাকার কোনো দরকার আছে? আমরা তো আজকে আম্মুর সাথে মিলে গেলে আমি আরো অনেক কিছু পাবো, ঠিক আছে। ছোট বউর সাথে মিলে গেলে যদি আমি সত্যি কথা, যদি আমি বড় বউকে ছাইরা দিই, আমার ছোট বউর বাবা আমার একবার ইনডাইরেক্টলি বলছো যে হ্যাঁ 7 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দিবে আমার ইনডাইরেক্টলি বলছে, আমি বলবো না, উনি সরাসরি বলছে। তো আমি বুঝে নিছি, হইতে পারে উনি অন্য দিকেও ইশারা করতে পারে না আমার দিবে না, কিন্তু এতটুক জিনিস আপনারা তো বুঝেন, ওনারা 2টা ভাই সরকারি চাকরি করে এবং ওর বাবা সরকারি চাকরিজীবী, রিটায়ার্ড হইলে তো অনেক টাকা পাওয়া যায়। সব কিছু মিলে ওনারা আর কি ফালায় দেওয়ার মতো না, এবং ওনারা সত্যি বাড়ির কাজ শুরু করতেছে। যে ছোট বউ বলছে না কিছুদিন আগে ওরা বাড়িতে বিল্ডিং করবে, এবং সত্যি ওনারা কাজ ধরে ফেলছে। তারপর ছোট বউর বাইরের খবরটা আপনারা কিছুটা জানেন, পুরাটা তো আমি বললাম রাতে বলবো। তো ওদের যে অবস্থা সবকিছু মিলে আমি অনেক কিছু পাবো, হ্যাঁ এটা আমি না পাইলেও অনেক কিছু পাবো। তারপর আমার মা তো আছেই, ছোট বউ নিজেও ইনকাম করে, সবকিছু মিলে ছোট বউর কাছে গেলে আমি অনেক ভালো থাকতে পারি। তো দিন শেষে আমার ছেলে আমরা 2জন কেন কষ্ট করতেছি? শুধু বড় বউকে ভালো রাখার জন্য। বড় বউকে ভালোবেসে, বড় বউকে সম্মান করে আমরা এত কষ্ট করতেছি, এত যুদ্ধ করতেছি দিনের পর দিন। অনলাইনে তো খুবই অল্প, অফলাইনে তার থেকে 1000 গুণ বেশি যুদ্ধ হইতেছে। একই ঘরে থেকে এত ঝগড়াঝাটি, আমার তো ঘরে থাকতে ইচ্ছা করে না। কিন্তু আপনারা বাস্তবতা বুঝেন কি না, আলাদা বাসায় যাওয়া আরো রিস্কের ব্যাপার। ওরা ওদের মতো চিল্লাইতেই থাকবে। আমার সাথে তো কারো কোনো শত্রুতা নাই, বড় বউয়ের সাথে শত্রুতা। তখন আমি বাসা থেকে চলে গেলে বড় বউয়ের সাথে আরো বেশি খেপবে, বড় বউয়ের পিছনে আরো বেশি উঠা পড়া লাগবে। যেহেতু আমি এখন বাসায় আছি, আমার মা কিন্তু দিন শেষে একটু ঠান্ডা, যদিও ছোট বউ উল্টাপাল্টা করে, ছোট বউয়ের ঘরে যায় না, কিন্তু আমার মা কিন্তু ঠান্ডা আছে। দিন শেষে ছেলে ঘরে আছে, আমার মা না হলে কিন্তু আরো অনেক বেশি ঝামেলা করবে। তো এই সব বাস্তবতা, একটা বাসা ভাড়া নেওয়ার বাস্তবতা, তারপরে ঘরের বাস্তবতা, সব চিন্তা করে আমি আলাদা বাসা নিতেছি না। আলাদা বাসা নিলেও কোনো সমস্যার সমাধান হবে না, যেহেতু আমারে নিয়ে কারো কোনো সমস্যা নাই। এই সব মিলে আমি বাসাটা ছাড়ি না। বাসায় মোটামুটি বড় বউ সেফ আছে, আর আমি তো সব ব্যবস্থা করেই রাখছি, কোনো সমস্যা হবে না। এলাকায় আমি ছোট থেকে 20 বছর ধরে থাকি। আমার যাই হোক গাইস, মূল কথা বলে ভিডিওটা এখনই শেষ করে দিব। আপনারা বুঝতে পারেন যেই বড় বউয়ের জন্য এত কষ্ট করতেছি, ওই বড় বউ যদি বলে আপনিও আমার সংসার থেকে বের করে দিবেন 2 দিন পরে, তখন আপনার মেজাজটা গরম হওয়া স্বাভাবিক না? তো বড় বউরে আমি শেষে একটা কথাই বলছি, চিল্লাচিল্লির পরে, তোমারে বের করে দেওয়ার হইলে প্রথম দিনই তোমারে বের করে দিতাম, আমি আমার ছেলে রেখে দিতাম। আমি প্রথম দিন বড় বউরে বের করে দিলে কারো কিছু করার ছিল? বড় বউ তো নিজেই ফিরে আসছে, কিচ্ছু করার ছিল না। আমি আমার ছেলেকে রেখা বড় বউরে খুলনা পাঠিয়ে দিতে পারতাম, এতদিনে 1-1.5 মাস হয়ে যেত, বড় বউ আবার চলে গেছে। এটা যেহেতু করি নাই, 1.5টা মাস ধরে 2টা মাস ধরে যুদ্ধ করে যাইতেছি, সবার সাথে কষ্ট করে চলতেছি, মানে আমি বড় বউকে কখনোই ছাড়বো না। এটা আমার বড় বউয়ের বোঝা দরকার। সবসময় নরমভাবে বললে সবাই বুঝে না, মাঝে মাঝে গরম হইতে হয়। তো একটু গরম হয়েছি, আর এই গরম মাশাল্লাহ আমার এলাকায় ছড়াই গেছে সব জায়গায়। মানে আমি বুঝাইতে চাইতেছি আমার ছোট বউয়ের কানে মস্তিষ্কে সব জায়গায় ছড়াই গেছে। তো এটা এসে ভিডিওতে বলছে যে আমার বউয়ের মাঝে ঝামেলা হয়েছে। আর ব্যাগ গুছানোর যে বিষয়টা, আমাদের ওয়ার্ড্রপে গাইস পোকা হয়েছে। তো ওয়ার্ড্রপে পোকা হওয়ায় জামা কাপড়গুলা নামায়া ব্যাগে রাখছি। তো এটাই হচ্ছে আমার ছোট বউয়ের, আমার বড় বউ বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে চলে যাওয়া। বড় বউকে নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়ে হচ্ছে, বড় বউ বাবার বাড়িতে পালায় গেছে,
আর বড় বউ যদি কোনো কারণে ব্যাগে কাপড় চোপড় নেয়, বড় বউ হচ্ছে ঘরের স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে চুরি করে চলে গেছে। এটা হচ্ছে আমার ছোট বউয়ের মূলনীতি আর কি। আমার ছোট বউয়ের মূলনীতিটা বুঝছেন? বড় বউ যদি ব্যাগ গুছায় কোনো কারণে, এটা হচ্ছে বড় বউ ঘরের সব দামি দামি জিনিসপত্র নিয়ে চুরি করতেছে। আর যদি বড় বউকে নিয়ে আমি বাড়ির বাইরে যাই বা বড় বউ বাড়ির বাইরে যায়, এটাই হচ্ছে বড় বউয়ের পালায় যাওয়া। তো ব্যাগ গুছাইছি হচ্ছে আমরা ওয়ার্ড্রপে পোকামাকড় এইসব হওয়ার কারণে। আর হচ্ছে যত পুরান কাপড় চোপড় আছে তাদের ওই ভিডিওটা দেখার পরে আমার মেজাজটা গরম। ওই জামাতুরের জন্য জামা কাপড় আনছে, আমি বলছি পুরান যত জামা কাপড় আছে সব ফালাও, নতুন অনেক ড্রেস আসবে, ওইগুলো রাখতে হবে। সব কিছু মিলে ওয়ার্ড্রপ পরিষ্কার করার জন্য আর হচ্ছে পুরান জামা কাপড়গুলো সরানোর জন্য হচ্ছে ব্যাগ গোছানো। আর ব্যাগটা মাঝখানের রুমে ছিল, বড় ব্যাগটা আনছি। এই হচ্ছে ছোট বউ নজরে পড়া। তো এই হচ্ছে কাহিনী। আমার বড় বউ কোথাও যায় নাই, বড় বউ সংসার ছেড়ে কোথাও যাবে না, আমি বড় বউকে যাইতে দিব না। আর যদি বড় বউ মানে অনেক বাড়াবাড়ি করে যায়ও, ওই যাওয়াটা সহজ হবে না। ইনশাল্লাহ সবার সামনে দিয়ে যাইতে হবে। আগের বারের মতো চুপিচাপি যাওয়ার এবার আর কোনো সুযোগ নাই। আর হচ্ছে আব্দুর রহমান তো মরে গেলে আমার জীবন থাকতে যাবে না, আমি জীবন থাকতে বড় বউকেও যাইতে দিব না। তো বড় বউ যেহেতু বড় মানুষ, মানে ওর একটা স্বাধীনতা আছে লাইফের, আমি তো আর সব কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না। আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব, তাও যদি না পারি আমার ছেলে কখনোই যাবে না। তো আমি সব কিছুই ক্লিয়ার করলাম বড় বউর সাথে আমার ঝামেলা কি নিয়ে। বড় বউ ভেঙে পড়ছে, আর আমি একটু চুপ হয়ে গেলে বড় বউ না আরো বেশি ভেঙে পড়ে। আমি আব্দুর রহমানের সময় দিতে পারি না, আমার কাছে একটার পর একটা পরীক্ষা চলতেছে, একটার পর একটা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কত কিছু যে পড়ে রয়েছে। আমি এখনো কম্পিউটারটা ধরতেই পারি নাই। আমার প্রায় 60 পেজের একটা প্রেজেন্টেশন বানাইতে হবে, আরেকটা হচ্ছে 30 পেজের, মানে আমার প্রায় 150-200 পেজ নিয়ে মানে স্লাইড রেডি করতে হবে। অনেক কাজ পড়ে আছে, আমি কিছুই করতে পারতেছি না অসুস্থতার কারণে। ভার্সিটি থেকে যাইয়ে এসাই আমার 6 ঘন্টা শুধু রাস্তায় কাটে। আপনারা বুঝেন গাইস, 6 ঘন্টা আমি শুধু গাড়িতে থাকি। আমার একটা বাইক ইমার্জেন্সি অনেক বেশি দরকার। তো যাই হোক, ওইসব ব্যাপারে আমি পরে আসতেছি। তো বড় বউয়ের এটা বুঝতে হবে, আমি বড় বউয়ের পাশে আছি। আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার করতে পারছি। তবে তেমন কোনো ধামাকা আপনাদেরকে দিতে পারি নাই আজকের ব্লগে। ধামাকা আসতেছে রাতের থেকে। হ্যাঁ, ছোট বউয়ের ভাইয়ের আর্মি অফিসার হওয়া নিয়ে আমরা ধামাকা শুরু করব। একটার পর একটা আসতে থাকবে। ওরা যা যা করছে এই কয়দিন এবং সামনে যা যা করবে সব কিছু আমি জবাব একদম পাই টু পাই হিসাব বুঝাই দিব।